ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকার যে রাজধানী সেটা হচ্ছে পুরান ঢাকা, অর্থাৎ লালবাগ, বংশাল, কোতালি, চকবাজার, কামরাঙ্গী চর সহ এই অংশটুকুই পুরান ঢাকা বলতে যা বোঝায় আর কি, সূত্রাপুর, কোতালিগুলো। তো এই ঢাকার 7 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। তার কারণ এটা চতুর্পাশে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা মেডিকেল বলেন, বুয়েট বলেন, ইডেন কলেজ বলেন, বিকারুন্নাহার স্কুল, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেষ্টিত। সেখানে মিটফোর্ড মেডিকেল কলেজও রয়েছে, ঢাকা মেডিকেলও রয়েছে, যার কারণে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি যে পূর্বে যেগুলো নির্বাচন হয়েছে সকলেই সে আসনে মানে বাসিন্দা ছিলেন, বসবাস করতেন, হ্যাঁ, এবং স্থায়ী বসবাস করতেন, এখানে ছিলেন। তো বর্তমান যিনি ঘোষিত যা প্রাথমিক পর্যায়ে যে ঘোষণা করেছে আর কি, এটা চূড়ান্ত না। তো সেই প্রার্থীটা আপনার আমাদের এলাকার ভোটারও না, প্লাস এই আসনের বাসিন্দাও না। যদি ভোটার না হইতে পারে, কারণ জাতীয় ইলেকশনে ধরেন এক জায়গার ভোটার আরেক জায়গায় নির্বাচন করতে পারে, সেই বিধানটুকু রয়েছে। সেই ক্ষেত্রে ধরেন কোনো ব্যারিয়ার কিংবা এম্বার্গো নাই। কিন্তু প্রশ্নের ভিতরে হচ্ছে যেহেতু ওই এলাকার সে বাসিন্দা না, সে তো কাউকে চিনবেন না, তাদের সাথে ভোটারের সাথে মিনিমাম কোনো সম্পর্ক নাই। আপনি দেখবেন, লক্ষ্য করলে তার ভিডিও ক্লিপে তিনি বলছেন, যদি কোনো ভোটার যায়, ভাই ঠিক আছে আপনি অমুকের সাথে দেখা করবেন, ও আমার কাছে নিয়ে আসবে। এই রাজনীতি কি এখন আছে? ধরেন যত দ্রুত সার্ভিস দিবেন ততই তো ভালো হবে মঙ্গল। যার আলোকে আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু বলেছে, এটা দলের প্রতিনিধিত্ব নির্বাচন না, এটা জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন। তো জনগণ যাকে চাবে তাকে আমরা নমিনেশন দিবে। তো এলাকার সাথে তাদের সাথে মিনিমাম, সেও তাকে চেনে না, ভোটারও তাকে চেনে না, তিনিও ভোটারকে চেনে না এবং ভোটারও তাকে চেনেন না। এমন অবস্থায় ধরেন একটা বিরূপ প্রতিক্রিয়া আসবেই। আমরা যত লোক সৃষ্টি হয়েছে দুনিয়াতে, যতটুকুই আসছি, আমরা কিন্তু কারো না কারো দ্বারা প্রভাবিত। আমরা বাইরে না, হ্যাঁ, পরিবার দ্বারা হোক, সারাউন্ডিং, বন্ধুবান্ধব হোক, হ্যাঁ, যত কিছু কারো না কারো দ্বারা প্রভাবিত। তা আমাদের এই ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে। সুতরাং চেয়ারম্যান স্যার তো ধরেন 8000 মাইল দূরে থাকেন, ওনার তো সব কিছু জানা সম্ভব না। এই জন্যই তো আমরা আসছি, যেহেতু মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কথা বলার স্বাধীনতা দিয়েছেন। কেন একদলীয় গণতন্ত্র ভেঙে বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান করছে বলে তো আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। নাহলে তো আমি একটা দলের কর্মী হয়ে আপনার সাথে আমি কথা বলতে পারতাম না, তাই না? আর যদি কথা বলতে না দেন, সেটাই তো একটা ফ্যাসিজমের গলার টুটি চেপে ধরা। কথা বলতে পারছি, ধরেন তার মানে এই নয় যে আমি দলের বিরুদ্ধে কোনো করতেছি, মানে কথা বলছি। কথা বলার তো আমার রাইট আস, আপনি রাখেন আর না রাখেন, আমার তো আপনার জানান দেওয়ার একটা ইমানই দায়িত্ব, এক যে দলের একজন সাচ্চা কর্মী হিসাবে। তার কারণ এই দল দিয়ে আমার জন্ম হয়েছে। আমি ঢাকা কলেজের বিপি ছিলাম 90 সালে, 2 বার সংসদে ছিলাম। আমি 89-90 সালে ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম ঢাকা কলেজ শাখায়। পরে যুব দলের মহানগরী সেক্রেটারি ছিলাম, সেন্ট্রালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘদিন। এখন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক। আমার রাজনীতির বয়স পথপরিক্রমা 40 বছর হয়েছে। হ্যাঁ, এই যে ধরেন কিছু কিছু কথা বলি, এটাও তো আমার খুব অন্তরে রক্তক্ষরণ হয়, বলা উচিত না। তারপরে বলি, যদি না বলি তাহলে তো ধরেন দলের প্রতি অন্যায় হবে। না জেনে যদি কোনো কিছু আমি গোপন করি, না বলি, দলের প্রতি অবিচার করা হবে। তো সুতরাং সেই তাগিদই ধরেন আপনাদের মাধ্যমে, কেন চেয়ারম্যান স্যার তো 25 তারিখে না আসবেন চেয়ারম্যান স্যার, তখন আমরা দেখা করবো। কিন্তু তার আগে তো ধরেন 8000 বলতে আপনাদের মাধ্যমে তো আমাদের জানানোর, মানে আপনারা যতটুকু জানেন বাংলাদেশের, মানে আপনাদের মাধ্যমে তো আমরা অনেক কিছু জেনে সংশোধন হবে।